বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি তোমাদের দেখাবো যে তোমরা কিভাবে যে যেকোনো মৌলের মাত্রা নির্ণয় করতে পারো। তো চলো শুরু করা যাক। তো প্রথমে এখানে একটু খেয়াল করো যে মাত্রা নির্ণয় করতে হলে তোমাকে যেটা জানা লাগবে প্রথমে সেটা হচ্ছে যে 7টা মৌলিক রাশি আছে। এই মৌলিক রাশিগুলার মাত্রা, এই যে মাত্রা, প্রতীক, একক, এগুলা কিন্তু সব তোমাদের জানা লাগবে। তো এগুলা তোমরা একটু দেখে নিও। তো এরপর একটু এই যে এই 3টা সূত্র এটা কিন্তু জানা লাগবে যে বেগ সমান সরণ বাই সময়, ত্বরণ সমান বেগ বাই সময়, বল সমান ভর ইনটু ত্বরণ। তো এখানে আরেকটা বিষয় জানা লাগবে তোমাদের, সেটা হচ্ছে যে এখানে এই যে 1 ভাগ যদি 2 থাকে সমান 2 ইনভার্স 1, আমরা এটা লিখতে পারবো। ঠিক আছে, এটা কিন্তু আমরা লিখতে পারবো। আর যদি এখানে হচ্ছে আবার এই যে 1 ভাগ 5 থাকে সমান আমরা এখানে 5 ইনভার্স 1, এটা কিন্তু লিখতে পারবো। ঠিক আছে, এরপর শুধু আমরা মেইন বিষয়ে চলে যাই। এখানে প্রথমে আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে এখানে যদি আমরা বেগের মাত্রা, বেগের এককটা নির্ণয় করি, বেগ সমান আমরা জানি হচ্ছে বেগ সমান আমরা জানি সরণ বাই সময়। বেগ সমান আমরা কিন্তু জানি সরণ বাই সময়। সময় সমান সরণের একক আমরা কি জানি মিটার, এবং বেগের অর্থাৎ সময়ের একক হচ্ছে এস সমান এখানে আমরা লিখতে পারি এন এস ইনভার্স 1। এরপর বেগের যদি আমরা হচ্ছে মাত্রা নির্ণয় করি তাহলে সরণের মাত্রা হচ্ছে এল আর সময়ের মাত্রা হচ্ছে টি সমান এখানে আমরা লিখতে পারি এল টি ইনভার্স 1। এটা হয়ে গেল। এরপর যদি আমরা একটু দেখাই যে ত্বরণের মাত্রাটা দেখাই একটু ত্বরণ, তাহলে এখানে ত্বরণ সমান আমরা জানি ত্বরণ সমান বেগ বাই সময়। এটাকে আমরা এভাবে লিখতে পারি যে 1 ভাগ সময় ইন্টু বেগ। ঠিক আছে, এভাবে লিখতে পারি। এভাবে এরপর সমান এখানে 1 বাই সময় ইন্টু আমরা বেগ সমান জানি কি সরণ ভাগ সময় সমান এখানে আমরা যদি সরণ আর এক যদি গুণ করি তাহলে কিন্তু হয় হচ্ছে সরণ, আর এখানে হয় হচ্ছে সময় স্কয়ার সমান, যদি এখানে আমরা ইয়ে করি তাহলে সরণের একক হচ্ছে এম আর সময়ের একক হচ্ছে এস, আর এই যে স্কয়ার সমান আমরা কি পাই এম এস ইনভার্স 2। এম এস ইনভার্স 2 এটা কিন্তু এককের ত্বরণের একক। এরপর এর যদি মাত্রা, তাহলে আমরা কি জানি সরণের মাত্রা হচ্ছে এল এবং সময়ের মাত্রা হচ্ছে টি সমান এল টি স্কয়ার ইনভার্স